এখানে কত সুন্দর ওয়েদারটা, আর একটু হাঁটাহাঁটি করতেছি। এটা হলো পাহাড়, তার সামনে জাদুঘাটা নদী, আর এটা হলো আমার বন্ধুর বিয়ের দিস ইজ মাই ফার্স্ট ব্লগ, সো লেটস গো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আজকে আমরা যাচ্ছি পাহাড়ের সাইডে ঘুরতে। সো আগে ভিডিও করতে পারি নাই, এখান থেকে শুরু করলাম। এটা হলো আমাদের বাড়ির পাশেই লাভার ড্যাম ব্রিজ নামে পরিচিত, যা কয়েক বছর আগে তৈরি হয়েছিল। আর এখানে কত সুন্দর একটা পুকুর, এখানে মাছ চাষ করা হয়। আর আজকের ওয়েদারটা খুব সুন্দর। এদিক দিয়ে আমি ভিডিও করতেছি, আর ওদিক দিয়ে আমার আন্টিরা বলে আমার মোবাইল নাকি পড়ে যাবে। আর দেখতে দেখতে আমরা বসন্ত বাজারের কাছে চলে আসছি। আর গাইস, এখানে আমার কয়েকটা বান্ধবী আছে। এটাই হলো বসন্তপুর বাজার। এখানে প্রতি শুক্রবার ও সোমবার হাট হয়। কিছুদিন আগে বাজারটা দেখছিলাম অনেক ছোট, কিন্তু দেখতেছি এখন অনেক বড় হয়ে গেছে। ধীরে ধীরে হয়তো আরো বড় হবে। আর গাইস, এটা হলো মেইন রোড না, এটা হলো গ্রামের রাস্তা। আর আমরা এখন গ্রামের ভিতর রাস্তা দিয়ে যাচ্ছি। দেখেন একবারে চিকন রাস্তা, শুধু একটি সিএনজি গাড়ি যায়। এটা হলো বসন্তপুর বাজার থেকে একটু দূরে। আর এই গ্রামের নাম হলো পুরানগাঁও। এখন আমরা গ্রামের রাস্তা পেরিয়ে চলে আসলাম মেইন রোডে। এই রোড দিয়ে শারফিন যাওয়া হয়। ব্রিজের উপর থেকে দেখেন পাহাড়টা দেখতে কেমন দেখা যায়। সো গাইস, আমি চেষ্টা করবো ওই পাহাড়ের কাছে যেতে। আর গাইস, যে রাস্তা দিয়ে আমরা এখন যাচ্ছি, এই রাস্তার কাজ চলতেছে। দেখেন বেকু দিয়ে মাটি তুলতেছে, রাস্তা বড় করতেছে। এখান থেকে পাহাড়টা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। রাস্তার কারণে অনেক দূর থেকে মানুষ এখানে আসতে পারে। এই হলো ঘোড়ার গাড়ি, ঘোড়ার গাড়ি দিয়ে মালামাল বহন করে। আর সামনে দেখুন কত সুন্দর সবুজ শ্যামল ফসল। এগুলো হলো লাউয়ের গাছ, সিলেটের কই কত অনেক বড় জায়গায় নিয়ে লাগানো হয়েছে। দেখতে দেখতে আমরা বিন্নাগুলি বাজারে চলে আসছি। আর গাইস, এই বাজারের সামনে ব্রিজের কাজ চলতেছে প্রায় 6-7 বছর ধরে, এখনো শেষ হয়নি, আর অনেকটা বাকি রয়েছে। আবারও ঘোড়ার গাড়ি পেয়ে গেলাম। এখানে অনেক মানুষ এই ঘোড়ার গাড়ি চালাই। ঘোড়ার গাড়ি যে জায়গা থেকে গিয়ে মালামাল আনতে পারে, যন্ত্রচালিত গাড়ি সেই জায়গা থেকে গিয়ে মালামাল আনতে পারে না। গাইস, একটু সামনে যেতে এই পাহাড়টা কিছুটা কাছ থেকে দেখা যায়। আর এটা হলো জাদুঘাটা নদী, তার বাম দিকে আমাদের সবার পরিচিত শিমুল বাগান। এই জাদুঘাটা নদীতে হাজার হাজার মানুষ কাজ করে জীবিকা অর্জন করে। এটা হলো জাঙ্গালাটি পয়েন্ট। এখন আমরা আসলাম আমার ফুফুর বাড়িতে, মানে আমার আব্বুর বোনের বাড়িতে। আমরা কিন্তু সিলেট থেকে তাদের বাড়িতে আসছি। আমি কয়েক মাস হলো সিলেটে থাকি, আর ফুফুর বাড়িতে অনেকদিন পরে আসলাম। আসার পর আমাকে জামাই আদর করে খাওয়াচ্ছে। আর গাইস, কেউ এই পিঠার নাম জানলে কমেন্টে জানান। আর গাইস, খাওয়া দাওয়ার ভিডিওটা করতে পারলাম না, সরি। খাওয়া দাওয়া শেষ করে আমরা চলে আসলাম আমার নানার লাউ খেতে। এখানে প্রায় 4 একর জমিতে লাউ লাগানো হয়েছে। আর মূলত এই লাউ ক্ষেত দেখার উদ্দেশ্যেই তারা সবাই সিলেট থেকে এসেছে। আমি শুধু এসেছিলাম একটু ঘোরাঘুরি করতে। বাচ্চারা বলছিলাম একটু ভিডিও করে দেওয়ার, সে বলতেছে তাহলে নাকি ভিডিও দেখাতে হবে। গাইস, এটা হলো লাউরাগড়ের হাই স্কুল। আর এখান থেকে দেখেন পাহাড়টা দেখতে কতটা সুন্দর দেখা যায়, একবারে কাছ থেকে দেখতে পারতেছি। আমার মনে হয় না আপনাদেরকে পাহাড়ের কাছে গিয়ে দেখাতে পারবো, কারণ আমাদেরকে আজকে সিলেটে বেক করতে হবে। আপনাদেরকে পাহাড়টা কাছ থেকে দেখানোর কথা ছিল, কিন্তু গাইস আপনাদেরকে দেখাতে পারলাম না, তার জন্য সরি। আর এটা হলো লাউরাগড়ের হাই স্কুল, অনেক বড় একটা মাঠ। আর দেখেন মাঠের চারিদিকটা কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখানে খুবই নিরিবিলি একটা পরিবেশ। আর গাইস, ইম্পর্টেন্ট একটা কথা হলো, এটা আমার ফার্স্ট ব্লগ, আপনারা আমাকে সাপোর্ট করে উৎসাহিত করবেন। আর গাইস, ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। সো গাইস, আজকের মতো ব্লগটা শেষ করলাম। সো ভালো থাকবেন সবাই, টাটা।